আমি অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফের ব্যাপারে অনেক কিছু বুঝতাম। আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্সের ব্যাপারে খুবই কম জানতাম, সো কোনো প্রেজেন্টেশন দিইনি। সো Dine BD Originals. হ্যালো, মাই নেম ইজ ফারশা চৌধুরী অ্যান্ড আমি ডাইনবিডিতে 4 বছর ধরে আছি অ্যাজ গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ইউএক্স ডিজাইনার ইন দ্য সিনিয়র পজিশন। আমার ডিগ্রি যেহেতু এইচআর এর উপর করা, আমার ব্যাচেলার্স ডিগ্রি, সো আমার ফার্দার হায়ার এডুকেশনের জন্য আমি মাস্টার্স করতে যাচ্ছি অ্যাব্রোডে। সো দিস ইজ দ্য এন্ড অফ মাই ডাইনবিডি জার্নি দ্যাট আই হ্যাভ বিন ইন হিয়ার ফর 4 years. যখন ডাইনবিডি ফার্স্ট শুরু করি তখন আমি অ্যাকচুয়ালি কর্পোরেট লাইফের ব্যাপারে অনেক কিছু বুঝতাম না, যেটা আমার ফার্স্ট কর্পোরেট জব। সো থ্রু আউট দ্য ইয়ার্স আমি আমার সিনিয়রদের সাথে, আমার কলিগের সাথে, আমার সিওর সাথে যখন কাজ করেছি, আমি আমার নিজের মধ্যে একটা কর্পোরেট রেসপন্সিবিলিটি, একটা কর্পোরেট পার্সোনালিটি ডেভেলপ করেছি। সো আমি বিলিভ করি এটা আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমি একটা কর্পোরেট লাইফ, একটা কর্পোরেট ওয়ার্ল্ডকে বুঝতে পেরেছি ডাইনবিডির থ্রুতে। আমি যখন ফার্স্ট স্যারের সাথে কথা বলা স্টার্ট করি তখন আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্সের ব্যাপারে খুবই কম জানতাম। সো অ্যাপারেন্টলি স্যার আমাকে অনেক হেল্প করেছে আমার স্কিলটাকে ডেভেলপ করতে। আমি স্যারকে অনেক সাজেশনস দিতাম, স্যার একটা ফিডব্যাক দিতেন, স্যার সাজেশনস দিত, ফিডব্যাক আমি নিয়ে আমি আমার ক্যারিয়ারটাকে এইভাবে ডেভেলপ করতে পেরেছি ডাইনবিডিতে। আমি মিস্টার ইরমান স্যারের থেকে যেটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে স্যার আমাকে অলওয়েজ বলতো যে ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে, কারণ আই বিলিভ একটা কর্পোরেট কালচার ডেডলাইন ম্যাটার্স আ লট। সো হি হ্যাজ অলওয়েজ টট মি যে আমি আমার কাজটাকে টাইম মতন শেষ করে কিভাবে সাবমিট করতে পারি। ডাইনবিডি অ্যাপ যখন আমি ডিজাইন করি তো তখন হচ্ছে আমি অনেক প্রবলেমের থ্রুতে গিয়েছিলাম, বাট আই গেস অল প্রবলেমস হ্যাজ আ সলিউশন। সো আমি সলিউশন বের করে হচ্ছে আমি গ্র্যাজুয়ালি আমার ডাইনবিডি অ্যাপটা ডেভেলপ করি, ডিজাইন করি। অ্যান্ড ওটার মধ্য দিয়ে আমার সবচেয়ে বড় অবদান থাকবে হচ্ছে যেটা ফাংশনালিটির উপর, যে এটা ইউজার ফ্রেন্ডলি। যদি কখনো কেউ এটা ইউজ করে থাকে ফার্স্ট টাইম, সে এটা নিয়ে কনফিউজ হবে না, সেটা ইজিলি ইউজ করতে পারবে। আর এটাই আমার অ্যাকচুয়ালি সবচেয়ে বেস্ট ফিচার লাগে, যে এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। আমি যখন ফার্স্ট টাইম প্রেজেন্টেশন দিয়েছিলাম অনেক রেসপেক্টেড মানুষদের সামনে, এটা অ্যাকচুয়ালি আমার লাইফের ফার্স্ট প্রেজেন্টেশন ছিল, কারণ তখন আমি ইউনিভার্সিটিতে কোনো প্রেজেন্টেশন দিইনি। সো আগের দিন হচ্ছে আমি অনেক কাজ করেছিলাম গ্রাফিক্স নিয়ে, সো আমি কোনো টাইমই পাইনি যে আমি কোনো প্রিপারেশন নিব। সো দ্য নেক্সট ডে যখন আমি স্টেজে উঠেছি, লুকিং অ্যাট ইরমান স্যার, হি গেভ মি দ্য কারেজ। আমাকে উনি অনেক সাপোর্ট করেছিল, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি এনকারেজ ফিল করেছিলাম যে আমি এত মানুষের সামনে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দিব। ল্যান্ডির সাথে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে যখন একটা নতুন ইংলিশ জারি করে তাকে খুব ওয়েলকাম ফিল করানো হয়, যেটা মোস্ট দিয়ে কোথাও খুব রেয়ারলি ফিল করানো হয়। কারণ নতুন একজন জয়েন করে তখন তার জন্য নতুন এনভায়রনমেন্ট প্রচুর খুব ডিফিকাল্ট ফিল হয়। সো সব কলিগস, ইভেন দ্য ম্যানেজার্স খুবই কোঅর্ডিনেটেড, ওরা হচ্ছে খুব সুন্দরভাবে গাইডলাইন করে। তাছাড়া ডাইনবিডি আরেকটা ভালো দিক সেটা হচ্ছে ডাইনবিডি প্রত্যেক দিন একটা অফিসিয়ালি দিলে নিজের আউট অফ দ্য বক্স যেতে। ডাইনবিডিতে সবচেয়ে যেটা মিস করবো সেটা হচ্ছে আমাদের ইভেন্টস গুলো। সো ইভেন্টস গুলো খুব ইন্টারেক্টিভ হতো, খুব মজা হতো। আমরা যেহেতু হোম অফিস করি, আমাদের দেখা হতো কি আমরা আমাদের কলিগসদের সাথে প্রায় দেখা করতে পারতাম না, বা কথা হতো না, ইন্টারাকশন হতো না। সো এই ইভেন্টস এর থ্রুতে আমরা দেখা করতাম, আমরা অনেক এনজয় করতাম। সো এটা আমি অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি মিস করবো। মেসেজ টু অল দ্য নিউ ডিজাইনার্স যারা জয়েন করবে তাদের জন্য এই সাজেশন থাকবে যে নিজের ক্রিয়েটিভিটি এক্সপ্লোর করার জন্য এখানে কেউ কখনো বাধা দিবে না। এখানে এনকারেজ করা হয় নিজের সাজেশনস, নিজের নিউ ডিজাইনস অ্যান্ড আইডিয়াস প্রোভাইড করার জন্য। সো জাস্ট লিমিটেড থাকতে না, নিজের লিমিটেশনের বাইরে যেও সার্ভিস প্রোভাইড করবে। ডাইনবিডি, ফুড অ্যাট ইউর ফিঙ্গার টিপস।